ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজ শুনবেন বাংলার আধুনিক কবিতার অন্যতম সাহসী ও বাস্তব কণ্ঠ তারাপদ রায়। তাঁর কবিতা মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না, এক গভীর আত্মস্বীকারের কবিতা, যেখানে নেশা কেবল মদ নয়, বরং জীবনের ক্লান্তি, স্মৃতি আর একাকিত্বের প্রতীক। এই কবিতায় কবি নিজের ভেতরের মানুষটির সঙ্গে মুখোমুখি দাঁড়ান। এখানে আছে নগর জীবনের নির্লজ্জ বাস্তবতা, সম্পর্ক, অভ্যাস ও বেঁচে থাকার ক্লান্তি, আত্মবিদ্রূপ ও সোজাসাপটা স্বীকারোক্তি, আধুনিক মানুষের ভেতর শূন্যতা। এটি কোনো রোম্যান্টিক কবিতা নয়, আবার কেবল নেশার কথাও নয়। এটি একবারে সৎ, নগ্ন ও নির্ভীক আত্মকথন। শান্ত পরিবেশে মন দিয়ে শুনুন, কারণ এই কবিতায় বিনোদন দেয় না, এই কবিতায় প্রশ্ন তোলে। আজ গল্পের সূত্রধার ও গল্প পাঠে সুরজিৎ, অন্যান্য চরিত্রে সুরজিৎ ও জ্যোতি, শব্দ পরিবেশন ও পোস্টার ডিজাইনে সুরজিৎ ও মৃগাঙ্ক। তো চলুন শুরু করি আজকের গল্প। অফিস থেকে সন্ধেবেলায় বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনপত্র আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক প্যাক গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তাকের ওপর রেখে দিলাম, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উঁকি দিলাম। গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞাসা করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি বলল, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু অবশ্যই নয়। বোতল বের করার সময় অবশ্যই কোনো আওয়াজ করিনি। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু প্যাক মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটাও আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে বললাম, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বা কি? গিন্নি বলল, কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়োটে লাগে। আমি ভুলে গেছিলাম যে সমীরের মেয়ের বয়স 30। হ্যাঁ, তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার জায়গা বদল করে ফেললো কি করে রে বাবা! তাক থেকে বোতল বের করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে এক প্যাক পেটে চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছে। তাকে আলু রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি। হ্যাঁ, ও গ্যাসের ওপর সিং চড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে বললাম, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি বলল, বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো। এখন তুমি কোনো কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মোজা আসে আলমারিতে আরও এক প্যাক গিললাম। সিংটাকে ধুয়ে ওটাকে তাকের ওপর রেখে দিলাম। ফটোফ্রেম থেকে গিন্নি এখনো হেসেই চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতেই বললাম, তাহলে সমীর পাত্তি দেখছে? গিন্নি বলল, শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের ওপর বসলাম, কিন্তু
এখনও অবধি সমীর কিছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্কই নেয় না। সমীর এখনও রান্না করছে, আর আমি আমি ফটোফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনও হেসে চলেছি, কারণ আমি কখনো নিই না। কি যেন নিই না, ও হ্যাঁ, আলুও নিই না। আর শুনছিলেন তারাপদ রায়ের লেখা মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আরও ভিন্ন স্বাদের গল্প পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে পরের সপ্তাহে আরেকটি নতুন ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ধন্যবাদ।